চারদিকে যুদ্ধের আতঙ্ক, এক দেশের সাথে আর এক দেশের সংঘাত, মানুষের মাঝে ভয়, অস্থিরতা। অনেকের মনে প্রশ্ন জাগছে, এটা কি সেই সময়ের ইঙ্গিত? আমরা কি ধীরে ধীরে শেষ সময়ের দিকে এগিয়ে যাচ্ছি? ইসলামের দৃষ্টিতে পৃথিবীতে অশান্তি, যুদ্ধ, অন্যায় বৃদ্ধি এসব কিয়ামতের আলামতের অংশ হতে পারে। কিন্তু মনে রাখতে হবে, সঠিক সময় ও নিশ্চিত জ্ঞান একমাত্র আল্লাহই জানেন। তাই ভয় পেয়ে হতাশ না হয়ে আমাদের উচিত নিজের আমল ঠিক করা। যদি সত্যিই কঠিন সময় সামনে আসে, তাহলে একজন মুসলমান হিসেবে আমাদের করণীয় কি? প্রথমত, আমাদের ঈমানকে শক্ত করতে হবে। শুধু মুখে মুসলমান হলেই হবে না, অন্তর থেকে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়া, আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করা, এগুলোই হবে আমাদের সবচেয়ে বড় অস্ত্র। দ্বিতীয়ত, কুরআনের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে। প্রতিদিন অল্প হলেও কুরআন তিলাওয়াত করা, এর অর্থ বুঝে জীবনে প্রয়োগ করা, এটাই আমাদের অন্তরের অন্ধকার দূর করবে। তৃতীয়ত, বেশি বেশি দোয়া ও জিকির করা, বিশেষ করে ইস্তিগফার পড়া, আস্তাগফিরুল্লাহ বলা এবং আল্লাহর কাছে নিজের গুনাহ মাফ চাওয়া, কারণ গুনাহই অনেক সময় আমাদের বিপদের কারণ হয়। চতুর্থত, সত্য ও ন্যায়ের পথে থাকা। পৃথিবীতে যত অন্যায় হোক, আমরা যেন নিজের জীবনকে হালাল ও হারামের সীমার মধ্যে রাখি। হারাম থেকে দূরে থাকা, মানুষের হক আদায় করা, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। পঞ্চমত, ফিতনা থেকে বাঁচার চেষ্টা করা। আজকের যুগে ফিতনা চারদিকে ছড়িয়ে আছে। মোবাইল, সোশ্যাল মিডিয়া, খারাপ সঙ্গ, এগুলো থেকে নিজেকে বাঁচানো খুব জরুরি। রাসূল আমাদের শিখিয়েছেন, কঠিন সময় আসলে ধৈর্য ধরতে হবে, ঈমান ধরে রাখতে হবে এবং আল্লাহর উপর ভরসা রাখতে হবে। কারণ যে ব্যক্তি ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে, তার জন্যই আসল সফলতা। সবশেষে একটা কথা, ভয় নয় প্রস্তুতি, আতঙ্ক নয় আমল। আমরা যদি আজ থেকেই নিজেদের ঠিক করি, তাহলে যে সময়ই আসুক না কেন, আল্লাহ আমাদের হেফাজত করবেন ইনশাআল্লাহ। আসুন, আজ থেকেই আমরা প্রতিজ্ঞা করি, নামাজ ঠিক করব, কুরআন পড়ব, গুনাহ থেকে দূরে থাকব এবং সব সময় আল্লাহর উপর ভরসা রাখব। কারণ শেষ পর্যন্ত বাঁচবে শুধু সেই ব্যক্তি, যার অন্তরে থাকবে দৃঢ় ঈমান।